ক্লাস 8-এর প্রজেক্ট দেওয়া হয়েছিল সামার ভ্যাকেশনে, অরণ্যম সংরক্ষণম, সংস্কৃত বিষয়ের প্রজেক্ট। তার সাথে বলা যেতে পারে আমাদের পরিবেশবিদ্যারও কিছুটা যোগ রয়েছে, কারণ বর্তমান পরিস্থিতিতে যা অবস্থা, যেভাবে সিএফসি গ্যাস ক্রমশ ছড়াচ্ছে আমাদের এসি ব্যবহারের জন্য, বা বিভিন্নভাবে যেভাবে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ, তার জন্য অরণ্য সংরক্ষণ অবশ্যই দরকার। এবং একটি আদর্শ অরণ্য কীরকম হওয়া উচিত সেটি বোঝানোর জন্যই এই প্রজেক্টটা দেওয়া হয়েছিল স্টুডেন্টদের। তো তাদের আমরা কিছু আইডিয়া দিয়েছি এবং সেই আইডিয়া দিয়েই তারা কিন্তু সুন্দর প্রজেক্ট তৈরি করেছে। এটি ক্লাস 8-এর সংস্কৃত বিভাগের প্রজেক্ট। একটি আদর্শ অরণ্য যেখানে নদী থাকবে, জলের একটা সোর্স অফ ওয়াটার থাকবে, তার প্রাকৃতিকভাবে সেটা নদী, এবং অবশ্যই গাছ থাকবে, বৃক্ষ জাতীয় গাছটাই বেশি প্রাধান্য পায় অরণ্যয়। পশু পাখিদের অবাধ বিচরণ থাকবে, যেখানে মানুষের কোলাহল, মানুষের পদক্ষেপ যেখানে খুবই কম যাতে পড়ে, সেরকমইভাবে অরণ্যকে সংরক্ষণ করতে হবে। কারণ ইকোসিস্টেম যা বলছে সেখানে পশু পাখিদেরও অবশ্যই একটা যোগদান রয়েছে, ভূমিকা রয়েছে পরিবেশে, তো সেটাকে তো অস্বীকার করা যায় না, এবং তাদের অস্বীকার করলে আমাদের অস্তিত্বই সংকটে পড়বে। তো সেটা বোঝানোর জন্য একটি আদর্শ অরণ্যে কী কী থাকা উচিত, কীভাবে একটি আদর্শ অরণ্যকে আমরা আরও আদর্শভাবে গড়ে তুলতে পারি, সেটাই ওদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। যতটা সম্ভব পেরেছি বুঝিয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম, তো ওদেরকেই দায়িত্বটা নিতে হবে বেশিরভাগ। তো সেখানে বৃক্ষজাতীয় গাছ, গুল্মজাতীয় গাছ, তৃণ সবই থাকবে, কারণ পশু পাখিদের খাদ্য হিসাবে তৃণ তো অবশ্যই দরকার, এবং ফলের গাছ থাকবে, ফুলের গাছও থাকবে অবশ্যই, রমণীয় দৃশ্য যাতে করে ওঠে। এবং সেখানে পশু পাখিদের থাকার জন্য গুহা, একটি আলাদা করে যে বাসস্থানের ব্যবস্থা করা হয় তা ওদের জন্য, ওদের থাকার সেই উপযোগিতা অনুযায়ী, তো সেই রকম ব্যবস্থা যাতে থাকে সেটাও দেখতে হবে। এবং সেখানে পশু পাখি নির্বিশেষে প্রত্যেকেই যাতে অবাধভাবে বিচরণ করতে পারে। মাঠের পরিসর, অরণ্যের পরিসরটাও ব্যাপ্ত হতে হবে। তো এইভাবেই আমরা চেষ্টা করেছি। তো এক একজন এক এক রকমভাবে তাদের বুদ্ধি বা তাদের কাল্পনিক যে চিন্তাধারা, সেগুলো দিয়েই তারা তৈরি করেছে। এবং সেখানে কিছু পাহাড় পর্বতের দৃশ্য দেখা যেতে পারে, কারণ গুহা, পাহাড় পর্বত এগুলো না থাকলে যারা হিংস্র প্রাণী তাদের থাকার একটা আস্তানা তো অবশ্যই প্রয়োজন হয়, যেটাকে আমরা ডেন বলে থাকি। তো সেই গুহাও দরকার। অবশ্যই জলের ব্যবস্থা থাকতেই হবে, এবং হাওয়া বাতাস যাতে অবাধে খেলতে পারে, সেই অরণ্যে বড় বড় গাছ অবশ্যই থাকতে হবে। তো এইভাবেই আমরা বোঝানোর চেষ্টা করেছি, এবং তারা খুব সুন্দরভাবে বেশ আমাদের সেই ছোটোবেলার মতো সেই আমরা ঝুলন করতাম সেরকমই ঝুলনের মতো আমার মনে হচ্ছিল। তো তারা যতটা পেরেছে খুব সুন্দরভাবেই চেষ্টা করেছে। এক একজনেরটা তো খুবই সুন্দর হয়েছে, আমরা যেগুলো ভাবিনি এভাবে করতে পারবে ওরা। তো এই অরণ্য সংরক্ষণম এর মাধ্যমে ওদের একটা মানে পরিবেশ সংক্রান্ত জ্ঞান, যেটা সংস্কৃত প্রজেক্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার, ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবার, চিরতাপসিনী ধরণীর, ওরা শ্যামশিখা মানল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে, নব পল্লব দল ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। এ ফুলে ঢলে ঢলে বহে কি মৃদুবা, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, পিককিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।